আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। এই চ্যানেল অ্যাগ্রো ফিশারিজ আপনাদের সবাইকে স্বাগতম। মাছ চাষের যে কোনো ধরনের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থাকুন। সম্মানিত মাছ চাষী ভাইয়েরা, আজকে আমরা জানার চেষ্টা করব খাঁচায় ভেটকি মাছ বা কোরাল মাছের বাণিজ্যিকভাবে চাষ নিয়ে। অর্থাৎ খাঁচায় কিভাবে কোরাল মাছ বা ভেটকি মাছ চাষ করা যায়, কিভাবে চাষ করা যায় এবং উৎপাদন খরচ কেমন হতে পারে বা আপনার লাভ কেমন হতে পারে। প্রথমে আসি যে খাঁচায় মাছ চাষ করা বাংলাদেশে বর্তমানে অনেক জনপ্রিয়তা পাচ্ছে আস্তে আস্তে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বা হ্রদের তীরে বা নদীর মাঝখানে বা নদীর তীরে এই খাঁচায় ভেটকি মাছ বা কোরাল মাছ চাষ করাটা আস্তে আস্তে জনপ্রিয়তা বেশি পাচ্ছে। তো খাঁচায় মাছ চাষ করে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন, তবে এই ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার খাঁচা কেমন ভাবে নির্মাণ করছেন, কতটুকু পরিমাণে মাছ ছাড়তে পারছেন, নদীর সেখানে পরিবেশ কেমন রয়েছে, সেগুলো সবগুলো বিষয়ের উপরে নির্ভর করবে। তো প্রথমে আসি যে খাঁচার স্থান নির্বাচন, অর্থাৎ খাঁচা আপনি কোথায় রাখবেন বা কোথায় স্থাপন করবেন সেই জায়গাটা আপনি কিভাবে নির্বাচন করবেন। খাঁচা যেখানে রাখতে যাবেন সেখানে অবশ্যই অবশ্যই পানির স্রোত কম থাকতে হবে, অর্থাৎ পানির স্রোত যাতে কম থাকে এরকম জায়গায় খাঁচা স্থাপন করতে হবে। কারণ যদি আপনার পানির স্রোত বেশি থাকে সেই ক্ষেত্রে খাঁচা সেখান থেকে ভেসে যাওয়া বা খাঁচা থেকে কোনোভাবে জাল ছিঁড়ে যাওয়া বা মাছ বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তার জন্য খাঁচা নির্বাচন করতে হবে এমন একটা জায়গায় নদীর বা হ্রদের যেখানে আপনার স্রোতটা কম থাকে, অর্থাৎ পানির স্রোত তুলনামূলক অনেকটা কম থাকে, সেই জায়গাতেই খাঁচা স্থাপন করতে হবে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে যেখানে জোয়ার ভাটার কানেকশন রয়েছে সেই অঞ্চলগুলোতেও খাঁচা স্থাপন করতে পারেন। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে খাঁচার মাঝখান দিয়ে অর্থাৎ খাঁচার কাছ দিয়ে যাতে নদীর স্রোতটা কম থাকে, কারণ স্রোত বেশি থাকলে আবার অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। এরপর খাঁচা এমন একটা জায়গায় নির্বাচন করতে হবে যেটা পাড়ের কাছাকাছি, অর্থাৎ পাড় থেকে যাতে আপনি কাছাকাছি একটা জায়গায় খাঁচা স্থাপন করতে পারেন এবং অবশ্যই লোকালয়ের কাছে, যাতে আপনার খাঁচার যে নিরাপত্তাটা রয়েছে সেটা যাতে আপনি ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। যেমন সেখান থেকে মাছ চুরি হয়ে যাওয়া বা মাছ কোনো কারণে ক্ষতিগ্রস্ত হওয়া, এগুলো যাতে আপনি ভালোভাবে খেয়াল রাখতে পারেন। অর্থাৎ খাঁচায় যে আপনি মাছ চাষ করছেন সেই মাছটাকে যেন আপনি ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন বা তদারকির মধ্যে রাখতে পারেন। এবং অবশ্যই খাঁচাকে পাড়ের সাথে ভালোভাবে বেঁধে রাখতে হবে। তো এমন একটা জায়গায় খাঁচা স্থাপন করতে হবে যাতে তলার সাথে একটু ডিস্টেন্স থাকে বা গ্যাপ থাকে। কারণ আপনি যে খাঁচাটা স্থাপন করে যেটা যদি একদম তলার সাথে লেগে যায় সেক্ষেত্রে আপনার তলা থেকে আবার গ্যাস বা অন্যান্য জাতীয় যে অসুখ সমস্যাগুলো রয়েছে সেগুলো দেখা দিতে পারে। তারপরে আসি খাঁচা নির্মাণ, অর্থাৎ খাঁচা আপনি কিভাবে নির্মাণ করবেন বা কতটুকু সাইজের কতটুকু পরিমাণে নির্মাণ করতে পারেন। তো খাঁচা নির্মাণ করতে গেলে আপনাকে 5x5x3 অর্থাৎ লম্বা থাকবে 5 ফুট বা 5 মিটার, তারপর প্রস্থে থাকবে 5 মিটার এবং গভীরতা থাকবে 3 থেকে 5 মিটার বা 4 মিটার, এরকম একটা খাঁচা যদি আপনি স্থাপন করতে পারেন, একটা খাঁচার এরিয়া, অর্থাৎ একটা খাঁচাতে এই পরিমাণ এরিয়া আপনি নিতে পারেন। এরপরে আপনার খাঁচা যে নির্মাণ করতেছেন সেটা কিভাবে নির্মাণ করবেন, অর্থাৎ কিভাবে খাঁচাটাকে তৈরি করবেন। এটা তো গেলাম খাঁচার আয়তন বা ঘনত্ব, মানে কতটুকু আয়তনের বা ঘনত্বের আপনি খাঁচা নির্মাণ করবেন। খাঁচা নির্মাণ করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে খাঁচাটা যাতে আপনার লং লাস্টিং হয়, মানে বেশি দিন পর্যন্ত টিকে এরকম ভাবে খাঁচাটা নির্মাণ করতে হবে। খাঁচা নির্মাণের ক্ষেত্রে আপনি অবশ্যই একটা ফ্রেম ব্যবহার করতে পারেন। খাঁচার যে ফ্রেমটা সেই ফ্রেমটা আপনি এসএস পাইপ বা গ্যালভানাইজ যে পাইপগুলো রয়েছে সেগুলো দ্বারা এই খাঁচার ফ্রেমটা নির্মাণ করে নিতে পারেন। এসএস পাইপ বা গ্যালভানাইজ পাইপ দ্বারা নির্মাণ করার উপকারিতা হচ্ছে যে খাঁচাটা অনেকদিন লাস্টিং করবে, অর্থাৎ এই পাইপগুলো সহজেই মরিচা ধরবে না, জং ধরবে না বা নষ্ট হবে না। তো সেই ক্ষেত্রে খাঁচা ফ্রেম নির্মাণ করার পরে খাঁচার পাশে অবশ্যই ড্রাম দিতে হবে, যাতে করে খাঁচাটা পুকুরে বা যেখানে আপনি স্থাপন করছেন সেখানে যেন পানির উপরে ভেসে থাকে। অর্থাৎ ভেসে থাকার জন্য আপনাকে চারপাশে কমপক্ষে 4টা বা 6টা প্রত্যেকটা খাঁচার জন্য আপনাকে ড্রাম যুক্ত করতে হবে যাতে খাঁচাটা ভেসে থাকে। অর্থাৎ যখন আপনার জোয়ার ভাটা অঞ্চল হয় বা উপকূলীয় অঞ্চলে যখন জোয়ার ভাটা হয় তখন জোয়ারের সময় পানি অনেক উপরে চলে আসে এবং ভাটার সময় অনেকটা নিচে চলে যায়। তো সেক্ষেত্রে যদি আপনার খাঁচাটা যদি আপনার ফিক্সড করা থাকে, অর্থাৎ একদম ফিক্সড করে রাখেন বা যদি উপরে নিচে না করা যায় বা ভেসে না থাকে, সেক্ষেত্রে যখন জোয়ারের পানি আসবে তখন খাঁচাটা ডুবে যাবে। অর্থাৎ যদি খাঁচাটা ডুবে যায় তাহলে উপর থেকে মাছগুলো সবগুলো ভেসে চলে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই খাঁচাটাকে ভাসমান রাখার জন্য চারপাশে ড্রাম যুক্ত করতে হবে এবং খাঁচাটা যদি আপনি একটা জায়গায় স্থির করে রাখতে চান সেক্ষেত্রে আপনি প্রয়োজনে বাঁশের খুঁটি এবং নাইলনের দড়ি দ্বারা, মোটা দড়ি দ্বারা এই খাঁচাটাকে বাঁশের সাথে বা ফ্রেমের সাথে ভালোভাবে আটকে দিবেন।
আর হচ্ছে দুটা লম্বা দড়ি দিয়ে, অর্থাৎ লম্বা দড়ি দিয়ে খাঁচাটাকে একদম পাড়ের কোনো গাছ বা হচ্ছে কোনো খুঁটির সাহায্যে ভালোভাবে আটকে দিতে হবে, যাতে খাঁচাটা একটু স্রোত না পড়লেও ভেসে না যেতে পারে। তো খাঁচা নির্মাণ করা শেষ হওয়ার পরে খাঁচাটাকে আপনি ভালোভাবে স্থাপন করবেন এবং নোঙর দিতে হবে, যাতে হচ্ছে খাঁচাটার নিচে তলাতে ভালোভাবে আটকে থাকে, যাতে খাঁচাটা উঁচু নিচু করা যায় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এরপর আসি খাঁচা পোনার ঘনত্ব, অর্থাৎ কি পরিমাণে ঘনত্ব দিয়ে আপনি খাঁচায় ভেটকি মাছ চাষ করতে পারেন। খাঁচার ক্ষেত্রে আমরা মূলত হিসাব করি হচ্ছে প্রতি ঘন মিটার, অর্থাৎ এক্ষেত্রে শতকের হিসাব হবে না বা শতাংশেরও হিসাব হবে না, হিসাব হবে হচ্ছে প্রতি ঘন মিটার। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন 75 ঘন মিটারের একটা খাঁচা রয়েছে। তো 75 ঘন মিটারের যদি খাঁচা থাকে সেই ক্ষেত্রে আপনারা প্রতি ঘন মিটারে 15 থেকে 10 থেকে 15টি করে মাছ দিতে পারবেন। ঘন মিটারে আপনি 10 থেকে 15টি করে মাছ ছাড়তে পারবেন খাঁচার ভিতরে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এর বেশি যাতে আপনি দেওয়ার চেষ্টা করবেন না, এর থেকে কম দিলেও আপনার মাছটাকে চাষটাকেও লাভজনক না হতে পারে। সেক্ষেত্রে আপনাকে, যেহেতু আপনি খাঁচায় মাছ চাষ করতেছেন, খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে যদি বলি, খাঁচায় যেহেতু আপনি মাছ চাষ করতেছেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সম্পূরক খাবারের উপরে নির্ভর করতে হবে। কারণ হচ্ছে আপনি নদীর মাঝখানে খাঁচার মধ্যে মাছ চাষ করতেছেন, সেখানে প্রাকৃতিক খাবারের উপরে নির্ভর করে থাকলে চলবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাইরে থেকে খাবার সরবরাহ করতে হবে। তো বাইরে থেকে খাবারগুলো আপনি কি কি ধরনের খাবার দিবেন? এই ভেটকি মাছের ক্ষেত্রে 35 থেকে 45% পর্যন্ত প্রোটিনযুক্ত খাবার সরবরাহ করতে হয়, অর্থাৎ প্রোটিনের মাত্রাটা অনেক পরিমাণে বেশি লাগে। সেই ক্ষেত্রে আপনি প্রোটিনযুক্ত খাবার, যে পিলেট জাতীয় খাবার রয়েছে বা ভাসমান খাবার রয়েছে, সেই খাবারগুলো ব্যবহার করতে পারেন। এবং খাবার দেওয়ার সময় আপনি যে খাঁচার মধ্যে খাবার দিবেন, সেই খাবার দেওয়ার সময় অবশ্যই খাঁচার একটা পাশে আপনাকে খাবার দেওয়ার জন্য ট্রে বানিয়ে নিতে হবে। কারণ হচ্ছে আপনি যে খাবারটা দিচ্ছেন, কতটুকু পরিমাণ মাছ খাচ্ছে, কতটুকু পরিমাণ নষ্ট করছে, সেই খাবারের পরিমাণটা নির্ণয়ের জন্য আপনাকে আলাদা করে খাবার দিতে হবে। কারণ হচ্ছে আবার এর তলা নেই, অর্থাৎ খাঁচার যে তলা থাকে সেটা হচ্ছে নেট দিয়ে বেড়া দেওয়া থাকে। তো নেটের ক্ষেত্রে সেক্ষেত্রে মাছ বা ডুবন্ত খাবার যদি আপনি ব্যবহার করেন, সেই খাবারগুলো তলা দিয়ে বের হয়ে যেতে পারে বা হচ্ছে খাবার নষ্ট হবে বেশি। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই খাবারের দেওয়ার যে ট্রে রয়েছে সেটা স্থাপন করে নিতে হবে খাঁচার ভিতরে, যাতে হচ্ছে আপনি খাবারটা ভালোভাবে দিতে পারেন। তো 35 থেকে 45% খাবারের দাম অনেকাংশেই বেশি হতে পারে, বা আপনার কাছে মনে হতে পারে যে খাবারের দাম অনেক বেশি, মাছ চাষ করে আমি লাভবান হতে পারবো কিনা। তবে সেই ক্ষেত্রে আপনাকে কিছু বাড়তি খাবার বা হচ্ছে বাইরে থেকে কিছু খাবার সরবরাহ করতে পারেন। যেমন হচ্ছে আপনার ছোট জাতীয় যে মাছগুলো রয়েছে বা হচ্ছে চিংড়ি জাতীয় যে মাছগুলো রয়েছে, ছোট চিংড়ি, সেই মাছগুলোকে আপনি এই ভেটকি মাছের খাবার হিসেবে ব্যবহার করতে পারেন। এছাড়াও আর্টিমিয়া, আমরা বারবার বলতেছি যে আর্টিমিয়া যদি আপনি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও মাছের একটা ভালো মানের খাবার দিতে পারবেন। কারণ হচ্ছে আর্টিমিয়াতে প্রায় 50% পর্যন্ত, বা হচ্ছে প্রাণীর যে খাবারগুলো আপনি ব্যবহার করবেন সেগুলোতে 40 থেকে 50% পর্যন্ত প্রোটিন থেকে থাকে, যা ভেটকি মাছের বৃদ্ধির জন্য অনেকাংশেই উপকারী হবে। খাবার ব্যবস্থাপনা আছে, আর কি কি ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে খাঁচার মধ্যে? খাঁচার অন্যান্য ব্যবস্থাপনার মধ্যে হচ্ছে খাঁচা পরিষ্কার রাখা, খাঁচাকে সবসময় ভালো রাখা, অর্থাৎ খাঁচার কোনো অংশ ছিঁড়ে গেল কিনা বা হচ্ছে কোনো আঘাত দ্বারা বা কোনো কিছু দ্বারা খাঁচায় কোনো ক্ষতিগ্রস্ত হবে না সেদিকে খেয়াল রাখতে হবে। আর হচ্ছে খাঁচার যে আপনি ব্যবহার করবেন, যে নাইলনের জালটা আপনি ব্যবহার করতেছেন, সেই নাইলনের জালের ফাঁকে ফাঁকে, যেহেতু আপনি নদীর মধ্যে চাষ করতেছেন, সেখানে অনেকাংশেই সেখানে শামুক, ঝিনুক বা এই জাতীয় যে প্রাণীগুলো রয়েছে সেগুলো বাসা বাঁধতে পারে, বা হচ্ছে আপনার যে জলজ যে উদ্ভিদগুলো রয়েছে সেগুলো গিয়ে বা পাতা জমে খাঁচার যে পানি প্রবাহ, সেই পানি প্রবাহটাকে বন্ধ করে দিতে পারে বা হচ্ছে আটকে দিতে পারে। সেজন্য আপনাকে প্রতি সপ্তাহে একবার করে হলেও খাঁচা পরিষ্কার করতে হবে, অর্থাৎ খাঁচার যে পাড়গুলো রয়েছে সেই পাড়গুলোকে ব্রাশ দিয়ে ডলে, সম্ভব হলে ব্রাশ দিয়ে ঘষে ঘষে খাঁচাটাকে পরিষ্কার রাখতে হবে, যাতে এই খাঁচার মধ্য দিয়ে সবসময় পানিটা প্রবাহমান থাকে। অর্ডার ব্যবস্থা হচ্ছে মাছগুলোকে আপনি দেখতে পারেন যে ট্রের মাধ্যমে যে খাবার কতটুকু খাচ্ছে, কতটুকু বৃদ্ধি পাচ্ছে, এগুলো আপনি পর্যবেক্ষণ করতে পারেন, বা মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে পারেন যে মাছ কোনো রোগাক্রান্ত হচ্ছে কিনা এর মধ্যে, বা হচ্ছে মাছের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা বা অসুখ হচ্ছে কিনা, সেগুলো আপনাকে ভালোভাবে দেখতে হবে। এরপর আসি উৎপাদন এবং আহরণ, অর্থাৎ কি পরিমাণ উৎপাদন হবে খাঁচা থেকে। খাঁচা থেকে প্রত্যেকটা খাঁচায়, অর্থাৎ এই যে আপনি একটা খাঁচা দিচ্ছেন, এই খাঁচার মধ্যে থেকে আপনি 500 থেকে 1000 কেজি উৎপাদন সম্ভব, সেটা হচ্ছে 6 থেকে 7 মাসের মধ্যে। 6 থেকে 7 মাসের মধ্যে 500 থেকে 1000 কেজি মাছ উৎপাদন করতে পারবেন। অর্থাৎ এই 6 থেকে 7 মাসে আপনার মাছের ওজন আসবে 1 থেকে 1.5 কেজি প্রত্যেকটা মাছের ওজন। সেক্ষেত্রে আপনি
একটা খাঁচা থেকে, অর্থাৎ এই যে 5 মিটার বা 5 মিটার কিন্তু 3 মিটার, এই ঘনত্বের একটা খাঁচা থেকে আপনি প্রতি 6 থেকে 7 মাস মধ্যে 500 থেকে 1000 কেজি মাছ উৎপাদন করতে পারবেন। এটা অনেক ভালো একটা উৎপাদনের প্রক্রিয়া, এবং এই চাষটা বাংলাদেশে বর্তমানে এখন অনেকাংশেই বৃদ্ধি পাচ্ছে। কারণ হচ্ছে এই মাছটা চাষ করে, অর্থাৎ খাঁচায় ভেটকি মাছ চাষ করে উৎপাদন অনেক বেশি পাওয়া যাচ্ছে, এবং এটার বাজার মূল্য অনেক বেশি, তার জন্য দামটাও ভালো পাওয়া যাচ্ছে, এবং আপনি অবশেষে অবশ্যই লাভবানও বেশি হতে পারবেন। আহরণের ক্ষেত্রে মাছগুলোকে আপনি খাঁচার মধ্যে থেকে, খাঁচার জালগুলোকে খুলে দিয়ে জালগুলোকে টেনে নিয়েও মাছ সম্পূর্ণ আহরণ করতে পারবেন। অবশ্যই আপনাকে জাল, যে আপনি যেখানে খাঁচাটা স্থাপন করবেন সেখানে যাতায়াতের যে ব্যবস্থাটা সেটা ভালো থাকতে হবে, অর্থাৎ যাতে আপনি মাছ আহরণ করার পরে দ্রুত সেই মাছগুলোকে বাজারজাত করতে পারেন। অথবা আপনি যে মাছগুলোকে বা খাঁচাটাকে পর্যবেক্ষণ করবেন সেই জন্য আপনাকে নৌকা বা ভেলার যে প্রয়োজন রয়েছে সেটা প্রয়োজন হবে। কারণ আপনাকে খাঁচা থেকে যে খাবার নেওয়া যাওয়া বা মাছ নিয়ে যাওয়া বা যাতায়াত করা, সেটা যে আপনার সুবিধা হয়। তো এই আজকে আলোচনা এই পর্যন্ত। আপনারা জানার চেষ্টা করুন যে খাঁচায় ভেটকি মাছ চাষ করে আপনি লাভবান হতে পারবেন কিনা। অবশ্যই আপনি লাভবান হতে পারবেন যদি আপনি সঠিকভাবে সবকিছু নিয়ন্ত্রণ করে মাছ চাষ করতে পারেন খাঁচার মধ্যে, তাহলে আপনি ভেটকি মাছ চাষ করে অবশ্যই লাভবান হতে পারবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।